সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের আলোচনায়। রাজধানীতে সক্রিয় এই মুখ আলোচিত হয়েছেন একাধিক জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলম জানিয়েছেন, এবার তিনি মেয়র পদে নির্বাচন করার কথা ভাবছেন। লক্ষ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ইশরাক হোসেন। ইশরাকের মতো প্রার্থীর বিপক্ষে নির্বাচন কতটা চ্যালেঞ্জিং জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনেই সহজ নয়। তিনি বলেন, আমি আমার মতো কাজ করে যাচ্ছি, সবকিছুই নির্ভর করে জনগণের উপর। যদি জনগণ চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেব, আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি। তিনি আরো জানান, ইতোমধ্যে অনেকেই ফোন দিয়ে তাকে উৎসাহ দিচ্ছেন এবং আলোচনা চলছে। হিরো আলম বলেন, আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই। এর আগেও তিনি একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া ৪ ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। বগুড়া ৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এ.কে.এম. রেজাউল করিম তানসেন বিজয়ী হন মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে। অন্যদিকে বগুড়া ৬ আসনে জয়ী হন নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান। এরপর ২০২৩ সালে ২৩ জুলাই অনুষ্ঠিত ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেন হিরো আলম। ভোট গ্রহণের দিন তার উপর হামলার ঘটনা ঘটে। পরে তিনি নির্বাচন কমিশনে ভোট বাতিলের আবেদন করেন। এখন মেয়র পদে প্রার্থী হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও হিরো আলম জানিয়েছেন, মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে তিনি সেটিকে কাজে লাগাতে চান।